নিহত চিকিৎসকের মায়ের অভিযোগ, তার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে, কপালে মারা হয়েছে, রাস্তায় ফেলে মেরেছে পুলিশ। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দেখুন, আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, কলকাতার রাস্তায় তাকে ফেলে মারতে মারতে তাকে রক্তাক্ত করা হলো। তার মাথায় মমতাময়ী পুলিশের লাঠির বাড়িতে ফুলে গেল। কি অপরাধ ছিল সেই দম্পতির, বলতে পারেন? তার মেয়ে অভয়ার ন্যায় বিচারের দাবিতে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন বলে নবান্ন অভিযানে মিছিলে হাঁটতে হাঁটতে গিয়েছিলেন নবান্নের পথে। রাস্তায় সেই মমতাময়ী পুলিশের ডান্ডার বাড়িতে তার কপাল ফুলে গেল। একবারও কি মনে হয় না আপনাদের, এ কোন রাজ্য? এ কি কোনো মানবতার রাজ্য? মিছিলে অভয়ের বাবা মা হাঁটছিলেন, তাদের সঙ্গে যে অপরাধ করল এই মমতাময়ী পুলিশ, কেন? কি অপরাধ ছিল তাদের? এ কোন রাজ্য যেখানে সাধারণ মানুষ তারা মিছিলে হাঁটতে পারবে না, তাদের অধিকারের কথা বলতে পারবে না, তারা তাদের দাবি জানাতে পারবে না? সব ক্ষেত্রেই এইভাবে অত্যাচারিত হতে হবে সাধারণ মানুষকে। তারা তাদের মেয়ের ন্যায় বিচার চাইতে পারবে না, চাইলেই তাদেরকে এইভাবে পুলিশ তাদেরকে এইভাবে মারবে। এটা কি মেনে নেওয়া যায়? এ কোন রাজ্য, কোন রাজ্যে আমরা বাস করছি? এইভাবে আমাদেরকে দিনের পর দিন অত্যাচারিত হতে হবে? আপনারা একবারও ভেবেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে শুধু অভয়া নয়, শুধু আরজি করে যে মহিলা ডাক্তার, তাকে যে নৃশংসভাবে ধর্ষণ খুন করা হয়েছে, এটাই শুধু নয়, প্রতিনিয়ত আমাদের এই বাংলায় মেয়েদের, অনেক মেয়েকে এইভাবে ধর্ষণ হতে হচ্ছে, খুন হতে হচ্ছে। কোনো খবর হয়ে আসছে, আর এমন কোনো ঘটনা আছে যেগুলো কেউ জানতেই পারছে না। হয়তো প্রশাসনের চাপে, নয়তো কোনো বড় নেতার চাপে। আরজি করের ঘটনাও তো সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল এই রাজ্যের প্রশাসন। আপনারা প্রত্যেকটি ঘটনা আপনারা জানেন, নতুন করে বলার কিচ্ছু নেই। আজকে আপনাদের সামনে এটাই শেয়ার করতে এসেছি যে অভয়ের মা বাবা মিছিলে হেঁটেছিল সেদিন, এবং তাদের ওপর যে অত্যাচার করা হলো, কেন? কিসের ভয় প্রশাসনের? মমতা ব্যানার্জির কোথায় ভয়? কি গোপন তথ্য ফাঁস হয়ে যাবে বলে তিনি এত ভয় পাচ্ছেন? তাদেরকে এইভাবে রাস্তায় ফেলে তার পুলিশ এইভাবে অত্যাচার করলো। আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে হসপিটালে অভয়ের মাকে নিয়ে যাওয়া হয়েছিল, মেডিকা হসপিটালে, সেখানে তার চিকিৎসা হয়নি। কেন? কিসের ভয়? সেখানেও প্রশাসনিক চাপ ছিল বলেই তার চিকিৎসা করানো যায়নি, তিনি চিকিৎসা পাননি। আর একটা ঘটনা আপনাদের পাশাপাশি বলে রাখি, আপনারা হয়তো জানেন, অনেকেই হয়তো মিডিয়া থেকে জেনে গেছেন, অভয়ের বাবা মা তারা কিন্তু একটা অভিযোগ তুলেছে যে তাদের এলাকার যে মানুষজন বা তারা যখন বাজারে যান তাদের সঙ্গে কেউ কথা বলেন না, একরকম
একঘরে করে দেবার একটা চেষ্টা চলছে। এখানেও বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এটা অভিযোগ করেছে যে তৃণমূলের কোনো বা শাসক দলের কোনো বড় নেতা বা শাসক দলের নেতা নেত্রীর চাপে এইরকম ঘটনার শিকার হচ্ছেন তারা। অভয়ার পরিবার যে অভিযোগ করেছেন তা কিন্তু খুব ভয়ঙ্কর এবং অভিযোগটা সত্য। কি বলেছেন যে তৃণমূলের নেতারা এমন দাপট দেখিয়ে চলছে যে কার্যত অভয়ার বাবা মাকে একঘরে করে রাখার চেষ্টা হচ্ছে। তার সঙ্গে কেউ কথা বলবে না, বাজারে দোকানদার কথা বলতে গেলে তিনবার তাকে ভাবতে হচ্ছে, কারণ তারপরেই এসে তৃণমূলের বাহিনী দাপট দেখাবে, চোখ রাখাবে। এবং এটা তো স্পষ্ট হয়ে যায়, মুখ্যমন্ত্রীর পাশে কোন দুজন দাঁড়িয়ে আছেন? একজন যিনি পানিহাটির এমএলএ, এই সমগ্র অপরাধে তার নাম আছে। আরেকজন যিনি পানিহাটির কাউন্সিলর ছিলেন, কিন্তু অভয়াকে না জানিয়ে পরিবারকে ক্রিমেশন করে দেওয়ার জন্য প্রমোশন পেয়ে চেয়ারম্যান হয়েছে। দর্শক, গর্জে উঠতে হবে। এই অন্যায়, এই অপরাধের বিচার কিন্তু ছিনিয়ে আনতেই হবে। সুতরাং প্রশাসন যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, রাজ্যের মানুষের লড়াই কিন্তু তত গুণ আরো বেড়ে যাবে। এই ঘৃণ্যজনক ঘটনা দ্বিতীয়বার যেন আর না ঘটে, সেই জন্য কিন্তু আরো বেশি করে লড়াইয়ে নামতে হবে। আজকের ভিডিওতে এটাই বলতে এসেছিলাম যে অভয়ার বাবা মার ওপর যে অকথ্য অত্যাচার হলো মিছিলে হাঁটতে গিয়ে, এইরকম ঘটনা এই রাজ্যে এর আগে কখনো ঘটেনি। এত নোংরা মনোবৃত্ত এই শাসক দলের, এদের ক্ষমা করা যায় না। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, অভয়ার মা কি বলল সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। নিরস্ত্রভাবে এসেছিলেন, কোন রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাবো। মুখ্যমন্ত্রী তাদের পাশে, ফলে যারা অভয়াকাণ্ডকে ধামাচাপা দিতে চেয়েছে, যাতে তদন্ত বিচার কোনো কিছু সুযোগ না থাকে তা ধ্বংস করতে চেয়েছে, তথ্য লোপাট করতে চেয়েছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে এবং তাদের মারফত মুখ্যমন্ত্রী বলে বলিয়ান হয়ে তৃণমূল অভয়ার পরিবারকে চোখ রাঙাচ্ছে। কি মনে হয়, এরকম ঘটনা নিশ্চয়ই আপনারা চান না। তাই 14 তারিখ আবার রাত দখল হচ্ছে। পথে নামুন, লড়াইয়ে নামুন। এবং আমাদের ঘরেও কিন্তু মেয়ে রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, তাদের ওপরেও কিন্তু এইরকম অত্যাচার নেমে আসতে পারে। তাই সোচ্চার হতে হবে প্রতি ঘরে ঘরে, প্রতি পরিবারে। লড়াইয়ে নামতে হবে সকলকে। রাত দখল হচ্ছে 14ই আগস্ট রাত, সেই রাত দখলে আপনারা সকলেই নামুন এবং এই ঘৃণ্যজনক ঘটনার প্রতিবাদ করুন। আপনাদের কাছে আমাদের আবেদন, চলুন আরো একবার নিজেদের অধিকার ছিনিয়ে নেবার জন্য আরো বেশি মানুষের মনে উৎসাহ সঞ্চারের জন্য কাজ করি এবং 14 তারিখ ফিরে একবার যে অধিকার লড়াইয়ের দ্বারা অর্জন করেছিলাম, যে রাস্তাটা আমার, রাজ্যটা আমাদের, পরিবেশটা আমাদের, সমাজটা আমাদের, পরিবারটা আমাদের, মানুষগুলোও আমাদের, সেখানে মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার অধিকার আছে। 14 তারিখের রাতটা আবার নাগরিকদের অধিকারে হোক, দখলে থাকুক, মেয়েদের দখলে থাকুক। আমরা যে যেখানে আছি গোটা রাজ্যের 23টা জেলাতে, সমস্ত ব্লকে, 80,000 বুথে, আমরা আমাদের নিজেদের বুথে, নিজেদের পাড়ায়, নিজেদের সমস্ত পরিবার পরিজন, সমাজ, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ফিরে
প্রতিবাদে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আসুন সবাই মিলে একসাথে আবার রাত দখল করে অর্জিত অধিকারকে রক্ষা করার জন্য যা আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন। আরজি করের মহিলা ডাক্তারের উপর যে ঘৃণ্যজনক ঘটনা ঘটেছে এটা যেন দ্বিতীয়বার না ঘটে এবং অভয়ার বাবা মা যেন বিচার পায়, সঠিক বিচার পায়, সেই জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে, প্রতিবাদে আসতে হবে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লড়াইয়ে থাকুন, প্রতিবাদে থাকুন।